ব্যাংকের থেকে এত টাকা খেয়েছে, পত্রিকায় আসছে, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আসছে যে 24টা পদ্মা সেতু বানানো যায়, তো এত টাকা খেয়ে ফেলছে। আপনার খবর দেখেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরা হলো গরিবের বন্ধু। কিন্তু গরিবের বন্ধু হলো স্বয়ং আল্লাহ তাআলা। গরিবদের সামনে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন। রাসূলের চারপাশে থাকতো খালি গরিব আর গরিব। একদিন ধনীরা এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চারপাশে খালি গরিব মানুষ দেখি। ধনীরা যদি আপনার কাছে আসে, খালি দেখবে লুঙ্গি পরা মানুষ, তাহলে তো আপনাকে মানতে চাবে না। বিদেশ থেকে কূটনীতিকরা আসলে তো বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় খালি গরিবেরই নেতা। হে নবী, ধনীরা যখন আসবে, গরিবরা যেন সিট ছেড়ে দেয়, একটা আইন পাস করেন। আল্লাহ নবী আলীকে বলেন, আলী আইন লেখো, আজকের থেকে আমার দরবারে গরিবরা আসলে পরে, ধনীরা আসলে পরে গরিবরা যেন সিট ছেড়ে দিয়ে অন্য জায়গায় বসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আইন লিখলেন। কিন্তু গরিবের মালিক, বিশ্ব নিয়ন্ত্রণের মালিক রব্বুল আলামিন আরশে আজিম থেকে এসে আইনটা পছন্দ করলেন না। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে, তাড়াতাড়ি করে সূরা আনামের 52 নম্বর আয়াত নিয়ে যা রাসূলের কাছে। ওয়ালা তাতুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহাহু মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন ফাতাতরুদাহুম সবাই আমার সাথে একটু পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام تطعموا الطعام صلوا الناس نيام الليل والنيام تدخلوا في الجنة دار السلام رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا. আর একটু আস্তে পড়েন, পাশে আবার মহিলা প্যান্ডেল আছে তো, ওনারা আবার শুনে ফেলবে যে আওয়াজ দিচ্ছেন না আপনারা। আরো জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যদি কখনো তায়েফে যাই, আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি আবারও উহুদে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির দান ভাঙলো কোথায়। বলে দাও তাই
আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী খামার আন্ধারিজার দৌবন ঘোনাপাড়া ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং অত্যন্ত প্রিয় জনাব আলহাজ মোহাম্মদ আরমান আলী বিএসসি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ রকুনুজ্জামান কিরণ, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তারও হায়াত বাড়িয়ে দিক। সম্মানিত ভাই পরিচালক, সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মাহফিল শুনতে আসা প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, পর্দার অন্তরালের শ্রদ্ধা মা এবং বোনেরা, সুপ্রিয় শিশু কিশোর সোনামানিক যুবক ভাইয়েরা, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল ইজ্জত আল জালাল তার দরবারে। ইন্তেজামিয়া কমিটি বলছে যেখানে কোনোদিন মাহফিল হয় নাই, সে আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ তাআলা এই এলাকায় একটি চমৎকার আয়োজন, একটি সুন্দর কোরআনের মাহফিল উপহার দিলেন, আর আমরাও বাড়ি থেকে এসে এখানে আসতে পারলাম। এই জন্য সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, একজন 5 জনের শক্তি দিয়ে এই মাহফিলের আওয়াজ চতুর্দিকে 5 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে হবে। এই সোনামানিক যুবক ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মোটামুটি হয়েছে। দুরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের আশ্রয়দাতা, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ শিক্ষাবিদ, শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, যিনি অন্ধকারের আলোর জ্যোতি, দেখিয়েছেন জান্নাতের গতি, করেছেন ইমামতি, সমাজের সমাজপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, মদিনার রাষ্ট্রপতি, জিহাদের সেনাপতি, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মনে মনে অনেকে চিন্তা করতেছে ওয়াজ তো বাড়ি থেকেই শুনি, মাঠে আর কি যাব। কিন্তু মাঠে ওয়াজ শোনা লাভ না ক্ষতি? আরো জোরে কম। আল্লাহ রাসূল বলেছেন যেখানে 40 জন লোক থাকে সেখানে আল্লাহর একজন প্রিয় বান্দা থাকে। ওই প্রিয় বান্দার খাতিরে আল্লাহ বাকি 39 জনকে মাফ করে দেন। আরো জোরে। তাহলে শুয়ে থেকে মোবাইলে ওয়াজ শোনা আর মাঠে এসে ওয়াজ শোনার মধ্যে পার্থক্য আছে, কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে মনে করে হুজুর আপনারা আর কি ওয়াজ করবেন, আমরা তো সব জানি। এরকম অনেকে মনে করে, কথা বলেন ঠিক কিনা? আমি বলবো ওয়াজ জানার পরেও শুনতে হয়। মাঝে মধ্যে আমি এক্সাম্পল দিই, এক ছেলে চাকরি পায় না, তো গেছে ঢাকা শহরে চাকরি করার জন্য। তো অনেক দিন পর্যন্ত চাকরি খোঁজাখুঁজি করার পরে আর চাকরি নাই, শেষ পর্যন্ত পকেটও ফাঁকা। তো এই ছেলেটা চাকরির জন্য এবার চলে গিয়েছে এক হোটেল ম্যানেজারের কাছে, গিয়ে বলছে ভাই চাকরির খোঁজে পকেট তো ফাঁকা করে ফেললাম, এখন পকেটে টাকাও নাই, আমার একটা চাকরির খুব দরকার, মেহেরবানি করে আপনার হোটেলে একটু চাকরি দেন। তো হোটেল ম্যানেজার মনে মনে চিন্তা করলো আমার তো বাবুর্চিও নাই, এই ছেলে যদি রান্নাবান্না করতে পারে তাহলে নিয়োগ দেওয়া যেতে পারে। বলছে তুমি কি রান্নাবান্না করতে পারো? এখন ছেলে চাকরির জন্য বলে ফেলছে হ্যাঁ আমি খুব ভালো রান্নাবান্না করতে পারি। তো ঠিক আছে, আজকের থেকে তুমি আমার হোটেলে রান্নাবান্না করবা, তোমাকে নিয়োগ দেওয়া হলো। তো প্রথম দিন হোটেল ম্যানেজার তাকে মাছ রান্না করতে দিয়েছে। জোরে বলেন কি রান্না করতে দিয়েছে? আরো জোরে। তো কাস্টমার আসে, মাছ দিয়ে ভাত খায়, আর ম্যানেজারকে অবজেকশন দেয়, কি ম্যানেজার সাহেব কি আজকে মাছ রান্না করছেন, মাছ খালি গন্ধ করে। দ্বিতীয় কাস্টমার একই কথা, তৃতীয় কাস্টমার একই কথা, চতুর্থ কাস্টমার একই কথা। এক পর্যায়ে হোটেল ম্যানেজার খেপে গিয়ে চিন্তা করলো কি সব কাস্টমার একই অবজেকশন, মাছ গন্ধ করে,
এবার নতুন নিয়োগকৃত সেই বাবুর্চিকে ডাক দিয়ে বলছে, এই ছেলে, তুমি যে আজকে মাছ রান্না করেছো, তুমি কি আজকে মাছ ধোও নাই? এখন এই ছেলে বলে, ম্যানেজার স্যার, মাছ তো সারা জীবন পানিতেই থাকে, ওটা আর ধুবো কি? আপনারা বলেন তো দেখি, মাছ পানিতে থাকলে ধোয়া লাগবে না? আর একটু জোরে বলেন। মাছ পানিতে থাকলে যেরকম করে ধোয়া লাগে, আমি বলবো ওয়াজ জানা থাকলেও তারপরে শোনা লাগে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আসুন, সময় হাতে আমাদের খুব কম, প্রধান বক্তা আসবে আবার। আল্লাহর কোরআনের কিছু কথা আমরা শোনাবো ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম, একটি গুরুত্বপূর্ণ সূরা, নবীর নামে সূরা, আমাদের জাতির পিতা ইব্রাহিমের নামে সূরা। কোরআন শরীফের 14 নম্বর সূরা আর 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমে 25 জন নবীর নাম আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো দাদা এবং কোনো বাবা যদি তার সন্তানের নাম যদি নবীদের নামে রাখে, শখ করে মহব্বত করে যদি নবীদের নামে নাম রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই দাদাকে জান্নাত দিয়ে দিবেন। আর একটু জোরে বলেন। বাবাকে জান্নাত দিবেন, নবীদের নামে নাম রাখছে, দাদা আমার নাতি নবীদের নামে নাম রাখবো, কত খুশি। আল্লাহ বলেন, ওই দাদারে তোর ভাগ্য খুব ভালো, নাতির নামটা সুন্দর রাখার কারণে তোকে জান্নাত দিয়ে দিলাম। আর আমরা কি রাখি? নাম রাখি পেট্রোল, নাম রাখি অকটেন, পাশে আবার এখানে আমাদের আছে তো তেলের পাম্প আছে, তো দেখে দেখে আমরা নাম রাখি। কথা বলেন ঠিক না? নাম সুন্দর রাখবেন, আল্লাহ যেন রাখার তৌফিক দেন, জোরে কোন আমিন। সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত। কোরআনের সাথে শয়তানের সবচেয়ে শত্রুতা বেশি। শয়তান চায় না যে মানুষ কোরআন শুনুক, এই জন্য আল্লাহ একটা অস্ত্র দিয়েছেন, যে যখন মানুষকে কোরআন শোনাবা, যখন কোরআন পড়বা, তখন একটা অস্ত্র ব্যবহার করবা। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিজ বিল্লাহ, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা তখন আউযু বিল্লাহ পড়বা। সুবহানাল্লাহ বলেন। সবাই আমার সাথে একটু শয়তান তাড়াবার জন্য পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء. جربنا الله أكبر. أردت جربنا الله أكبر. أردت جربنا الله أكبر. আল্লাহর কোরআন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, যারা ঈমানদার, যারা ইসলামকে পছন্দ করে, যারা কোরআনকে পছন্দ করে, যারা আল্লাহকে পছন্দ করে, যারা ইসলাম অনুযায়ী জীবন গড়তে চায়, তাদের শিকড় হচ্ছে 7 তবক আসমান জমিনের নিচে, আর তাদের ডালপালাগুলো হলো আরশ আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আর যারা বেঈমান, আল্লাহর সঙ্গে যারা গাদ্দারি করে, আল্লাহর আইনকে মানতে চায় না, হুকুমকে মানতে চায় না, এদের খবরদারি কেবলমাত্র দুনিয়া পর্যন্তই শেষ। এরা আসমানের নিচেই এদের খবরদারি, এদের খবরদারি ওই মেঘের উপরে আর ওঠে না। কিন্তু ইমানদারদের খবরদারি হচ্ছে আরশ আজিম পর্যন্ত, এদের ডালপালাগুলো হচ্ছে আরশ আজিম পর্যন্ত। চিল্লাহ আল্লাহু আকবার। আমার ভাইরা, তৎসঙ্গে একটা হাদিস পড়েছে আমি, 2487 নম্বর হাদিস, তিরমিজি শরীফ একটা হাদিস, খুতবার শুরুতেই পড়েছি। আয়াতের অর্থটা বলে দিলাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম মদিনায় পা রেখেছিলেন হিজরত করার পরে, মক্কা থেকে রাতের অন্ধকারে হযরত আবু বকরকে সাথে নিয়ে যখন মদিনায় গেলেন, মদিনায় পা রাখার পর অনেক লোক তাকে ঘিরে ধরল। আল্লাহ রাসূল ওই জনসাধারণের সামনে প্রথম যে কথাগুলো বলেছিলেন, সেই কথাটাই আজকে হাদিসে আমি বলবো ইনশাআল্লাহ। এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে সালাম, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার হাদিস খণ্ডে কোট করেছেন। ইমাম তিরমিজির কথা একটু না বললেই নয়। সিয়াসিত তার 6টা গ্রন্থ, খুবই দামি দামি হাদিস গ্রন্থ, তার মধ্যে একটা হলো তিরমিজি শরীফ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার বাড়ি হচ্ছে বিশ্বনবীর জন্মস্থান থেকে 4000 মাইল দূরে, সেই রাশিয়ার উজবেকিস্তানের জিহুন নদীর উপত্যকায় তিরমিজ নামক একটি নিভৃত পল্লী গ্রামে ইমাম তিরমিজি জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ পড়েন। পল্লী গ্রাম থেকে অনেক ছেলে মানুষ হয়, গ্রামের মানুষকে অবহেলা করবেন, অনেক ছেলে এখান থেকে মানুষ হবে। ইমাম তিরমিজি গরিব মানুষের ছেলে। ছোটবেলা থেকেই তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি বড় হই, আলেম হই,
তাহলে আমি বিশ্বনবীর হাদিসগুলো সুন্দর করে সংগ্রহ করে একটা কিতাব লিখব। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বড় হলেন, যুবক হলেন, আলেমে দিন হওয়ার পর কোথায় বিশ্বনবীর বাড়ি, কোথায় ইমাম তিরমিজির বাড়ি? 4000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব। আল্লাহ নবীর ইন্তেকালের 254 বছর পর ইমাম তিরমিজি জন্মগ্রহণ করেছেন। বিশ্বনবীর সাহাবীদের কাছ থেকে শুনে শুনে, পায়ে হেঁটে হেঁটে, কষ্ট করে করে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি হাদিস লেখা শুরু করলেন। তার হাদিস গ্রন্থের মধ্যে 3812টি হাদিস লিখলেন। 3812টি হাদিস লেখার পর তার ওই হাদিসটা যখন শেষ করলেন, লেখা শেষ করে, বইটা শেষ করে, রাতের বেলায় উনি ঘুমিয়ে আছেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ইমাম তিরমিজি রে, তুমি যে আমার হাদিসগুলো সুন্দর করে হেঁটে হেঁটে, কষ্ট করে করে, সংগ্রহ করে করে কি সুন্দর হাদিস গ্রন্থ লিখেছ, তিরমিজি রে, তোমার এই তিরমিজি শরীফ যদি কোনো মুসলমান মায়ের ঘরে থাকে, সে যেন আমি রসুলকে তার ঘরের মধ্যে রাখলো। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। তিরমিজি শরীফ যদি কোনো মুসলমানের ঘরে থাকে, সে যেন আমি রসুলকে তার ঘরের মধ্যে রাখলো। আল্লাহু আকবার বলেন। আমি ঢাকা থেকে তিরমিজি শরীফ একটা সেট ঘরে রেখে দিয়েছি। এটা জানার পরে দেখলাম আল্লাহ রসুল বলছেন তিরমিজি শরীফ থাকলে রসুল থাকবে ঘরের মধ্যে। আল্লাহু আকবার বলবেন না? সেই তিরমিজির হাদিস আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেছেন। আল্লাহ নবী যখন মদিনায় পা রাখলেন, অনেক লোক রসুলকে ঘিরে ধরলো। আমিও রসুলকে দেখার জন্য গেলাম। রাসূলের মুখটা দেখলাম, সোনা মুখটা দেখলাম, লাইসা বিকাজ্জাব। তার মুখের দিকে তাকায় দেখলাম তার মুখের মধ্যে কোনো মিথ্যার কোনো লেশ মাত্র নাই। তার মিথ্যুকের কোনো ছাপ তার চেহারার মধ্যে নাই। মনে হলো খুব সুন্দর মানুষ, সত্য কথা বলেন। আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, মানব সকল, তোমাদেরকে 3টা আমল আমি শেখায় দেব। এই 3টা আমল যদি তোমরা পালন করতে পারো, নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সেটা হলো, 1 নম্বরে হলো আফসুস সালাম। তোমরা কারো সাথে দেখা হোক আর না হোক, দেখা হলে পরেই তোমরা সালাম দিয়ে দিবা। সুবহানাল্লাহ। কি দিবা? আর একটু জোরে কম। আজকে তো আমাদের সমাজের ছেলেপেলে বেয়াদব হয়ে গেছে। মুরব্বীদের দেখলে সালামও দিতে চায় না, সাইকেল থেকে তো নামবে দূরের কথা, সাইকেল তুলে দিতে চায় ভোট দিয়ে। কথা বলা ঠিক না? এই জন্য মানুষ হচ্ছে না। এরা সালামের প্রচলন করতে হবে। ছোটরা বড়দেরকে সালাম দিবে, দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে। আবার বেশি সংখ্যক লোক কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। সালাম দিলে পরে রসুল বলছেন, এমন সব যে সালাম দিবে সে পাবে 90 নেকি, আর যে উত্তর দিবে সে পাবে 10 নেকি। অন্য হাদিসে আসছে যে সালাম দিবে সে পাবে 70টা, আর যে উত্তর দিবে সে পাবে 1টা। হয়তো মনে মনে চিন্তা করতেছেন ভাগটা খুব একটা মারাত্মক কম বেশি হয়ে গেছে, ঠিক না? ওইটাই যদি মনে করেন তাহলে বেশি ভাগটাই আপনি নেন, নেওয়া যায় কিনা বলেন? কিন্তু আমি মনে করি আমি তো বক্তা, আমি তো আলেম মানুষ, আমি তো বড় হুজুর, আমাকেই সবাই সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সালামের প্রচলন বেশি বেশি করতে হবে। আল্লাহ রসুল বলেন, তাহলে কি হবে? পরস্পরের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আল্লাহ নবী বলেন, শুধু সালাম দিবা না, সালামের পর যদি একটু হাত মুসাফা করো, হাতটা যদি মুসাফা করো, 2 হাত ফাঁক হতে হতেই তোমার জীবনের ওই দিনের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি আর একটু মহব্বত করে যদি তুমি ওই লোকটার সাথে যদি একটু বুক বিলাতে পারো, কোলাকুলি করতে পারো, মন আগা করতে পারো, আল্লাহ নবী বলেন ওই 2 ব্যক্তি 1 হাত ফাঁক না হতেই, ওই শীতকালে জিগা গাছের পাতা যেমন ঝিরঝির করে পড়ে যায়, আল্লাহ রসুল বলেন ওই 2 ব্যক্তি কোলাকুলি করে 1 হাত ফাঁক হতে না হতেই তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো ঝিরঝির করে পড়ে যাবে। আর একটু জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমরা কি করব? সালাম দিব, তারপরে কি করব? মুসাফা করব, একটু কোলাকুলি করব, ঠিক কি না? ঈদের দিন ছাড়া তো আমাদের কোলাকুলি হয় না। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ নবী বলেন সালামের প্রচলন করবা। 2 নম্বর হলো তুকরিমুত তাআম, মানুষকে খানা খাওয়াবা। আল্লাহু আকবার। গরিব অসহায় মানুষকে খানা খাওয়াবা, দেখবা কত মহব্বত। আজকে তো আমরা গরিব দুঃখী মানুষকে খানা খাওয়াতেই চাই না। রাসূল আমার বলেন, একটা দুঃখী মানুষ, নিঃস্ব মানুষ, গরিব মানুষকে খাইতে দিয়া
তুমি যদি এই গ্লাসটা যদি হাতে নিয়ে দাঁড়ায় থাকতে পারো, পানি কখন খাবে? রসুল বলেন আল্লাহ এমন খুশি হয়ে যায়, কোরআনুল কারীম 10 বার খতম করলে পরে যে সওয়াব হবে, তুমি যে গ্লাস নিয়ে দাঁড়ায় আছো আল্লাহ পাক তোমার আমল নামায় সেই সওয়াবটা লিখে দিবে। আল্লাহু আকবার। অসহায় মানুষকে খাওয়াতে হবে, মেহমানদেরকে খাওয়াতে হবে। রসুল বলেন মেহমান আসে রহমত নিয়া, বরকত দিয়ে যায়, রহমত নিয়ে আসে বরকত দিয়ে যায়, আর যাওয়ার সময় ওই বাড়িওয়ালার ওই যে গুনার গাঠটি সব বাইন্দা নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং মেহমানদারি এটা একটা ভালো অভ্যাস, একটি ভালো গুণ। আল্লাহ নবী বলেন মানুষকে খানা খাওয়াবো, অসহায় মানুষকে খাবার দিবা। আর 3 নম্বর যে আমলটা করবা, সাল্লুন নাসিন নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যাবে, তখন তুমি উঠে নামাজ পড়বা। আল্লাহ নবী বলেন এই 3টা আমল যদি করো, তাদখুলু ফিস সালাম, তুমি নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন উঠে নামাজ পড়ে। এই নামাজটা কোন নামাজ জানো ভাই? আপনারা তো দেখি ভালোই জানেন, এটা হলো তাহাজ্জুদের নামাজ। যদিও নফল, কিন্তু ওই নামাজের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীরে এমন একটা নামাজ দিলাম, যেই নামাজের ভিতরে তুমি যদি চোখের পানি ফেলে ফেলে যদি আল্লাহর দরবারে কাঁদতে পারো, ওই চোখের পানি ফোঁটা আল্লাহর দরবারে কবুল হয়ে তোমার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য তাহাজ্জুদের নামাজের চোখের পানি আল্লাহর কাছে খুব প্রিয়। আমার ভাইয়েরা, আজকে তো আমরা নামাজই ঠিক মতো পড়তে চাই না, ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসল্লিরা ফজর পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা আল্লাহকে তালাশ করি। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা তালাশ করি আল্লাহ তুমি কোথায়। আর তাহাজ্জুদের নামাজে বান্দা যখন মোনাজাত করে তখন আল্লাহ তালাশ করে বান্দা তুমি কোথায়। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজে আমরা তালাশ করি আল্লাহ তুমি কোথায়, আর তাহাজ্জুদের নামাজে আল্লাহ তালাশ করে তুমি কোথায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এই জন্য নামাজ পড়তে বিপদে পড়েছেন, মানুষকে বলে লাভ নাই, আল্লাহকে বলেন। আমি ইরাকের একটা ঘটনা আপনাদেরকে শোনায় দিয়ে যাব। ইরাকের একজন মুয়াজ্জিন, তার খুব সুন্দরী স্ত্রী ছিল, দেখতে খুবই সুইটেবল গার্ল, দেখতে খুবই সুন্দরী। কিন্তু ওই সুন্দরী মেয়েটাকে একটা সেংটু মাস্তান, এলাকার একজন মাস্তান আগের থেকেই ভালোবাসতো, লাইক করতো, পছন্দ করতো। বিয়ে হয়ে যাওয়ার পরে ওই মাস্তান বেটা পকেটে পিস্তল নিয়ে গিয়ে ইরাকের সেই মুয়াজ্জিনের মাথার মধ্যে ধরেছে, মুয়াজ্জিন রে, তোর বউকে আগের থেকে আমি পছন্দ করি, লাইক করি, বল বউকে তুই তালাক দিবি কিনা বল, যদি তালাক না দিস তুই তালাক দিবি, আমি বিয়ে করব, তালাক যদি না দিস তাহলে তোর মাথায় এমন গুলি করব, তোর মাথার খুলি উড়াইয়া দিব। সন্ত্রাসী পিস্তল নিয়ে গেছে, মুয়াজ্জিনের মাথার মধ্যে ধরছে, বউ তালাক দিবি কিনা বল, আগের থেকে আমার সাথে প্রেম, আগের থেকে আমার ভালোবাসা, আমি লাইক করতাম মনে মনে, কিন্তু তুই বিয়ে করে ফেলছিস, এই বউ তালাক দিতে হবে। মুয়াজ্জিন বেচারা ভয় পেয়ে গেছে। মুয়াজ্জিন বলে, ভাই সন্ত্রাসীরি, আমার স্ত্রী যদি তোমার সাথে যেতে চায় তাহলে আমার কোনো আপত্তি নাই, যেতে পারে, তাহলে আমি তালাক দিয়ে দেব, যাও আমার স্ত্রীকে গিয়ে বলো। ওই সন্ত্রাসী গিয়ে তার স্ত্রীকে গিয়ে বলছে, প্রিয়তমা, আগের থেকেই তোমাকে ভালোবাসি, লাইক করি, পছন্দ করি, মেহেরবানি করে তুমি স্বামীকে তালাক দিয়ে দাও, আমার সাথে আসো, বলো কি লাগবে তোমার, টাকা লাগলে টাকা দিব, বাড়ি লাগলে বাড়ি দিব, গাড়ি লাগলে গাড়ি দিব, যা চাও তাই দিব, তাও আমার সাথে আসতে হবে। কিন্তু ওই মহিলা, ওই নাক্কার মহিলা, ওই মেয়েটা এত সুন্দর ছিল, আল্লাহওয়ালা ছিল, এমন ইসলাম প্রিয় ছিল, ওই মহিলা এত নাক্কার বান্দি ছিল। ওই মহিলা বলে, ভাই সন্ত্রাসী রে, সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? বলে, হ্যাঁ ভালোবাসি। তাহলে একটা শর্ত। জোরে কোন কয়টা? আর একটু জোরে। সন্ত্রাসী বলে, এটা একটা কথা হইল নাকি, মাত্র একটা শর্ত। বলো বলো, তাড়াতাড়ি বলো প্রিয়তম, এক্ষুনি পূরণ করে দিয়ে তোমাকে নিয়ে যাব। ওই মেয়েটা বলে, ভাই সন্ত্রাসীরা, সত্যি যদি তুমি আমাকে লাইক করে থাকো, পছন্দ করে থাকো, তাহলে শর্ত হলো আগামীকাল থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, 40 দিন পর্যন্ত নামাজ পড়বে, আর 41 দিনের দিন তুমি আমাকে বউ হিসাবে ঘরে নিয়ে যাবে। আল্লাহু আকবার পড়েন। শর্ত কি? 40 দিন নামাজ পড়তে হবে, 41 দিনের দিন বউ নিয়ে ঘরে যাবে।
সন্ত্রাসী কয় এটা একটা শর্ত হইল, টাকাও লাগলো না, বাড়িও লাগলো না, গাড়িও লাগলো না, খালি নামাজ পড়বো আর বউ নিয়ে অন্যের বউ নিয়ে ঘরে যাবো, ভালোই তো। এইবার ওই সন্ত্রাসী পরের দিন থেকে নামাজ পড়া শুরু করে দিয়েছেন। নামাজ পড়ে আর দিন গুনে 35 দিন চলে গেল, বলে আর 5 দিন বাকি আছে, বউ নিয়ে ঘরে যাব। 36 দিন নামাজ পড়ার পরে বলে 4 দিন বাকি আছে, বউ নিয়ে ঘরে যাব। এরকম করতে করতে যখন 39 দিন হয়ে গেল, ওই মুয়াজ্জিন বেচারা তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে, বলে আল্লাহ আর মাত্র একটা দিন বাকি আছে, আমার সুন্দরী বউকে নিয়ে যাবে ওই সন্ত্রাসী। হায় আল্লাহ, তুমি তো দরিয়াকে পাহাড় করতে পারো, পাহাড়কে দরিয়া করতে পারো। রব্বুল আলামিন এই গভীর রাতে তোমার কাছে ফরিয়াদ, চোখের পানি ফেলে দিলাম। রব্বুল আলামিন ওই সন্ত্রাসীর হাত থেকে তুমি আমার স্ত্রীকে রক্ষা করে দাও। আল্লাহু আকবার। মুয়াজ্জিন কার কাছে চাইলো? কোন নামাজে? আরো জোরে কোন? আল্লাহ বলেন মুয়াজ্জিনরে, তুই যখন গভীর রাত্রি সিজদায় পড়ে তাহাজ্জুদের নামাজে যখন চোখের পানি ফেলে আমার কাছে চেয়েছিস, ওই সন্ত্রাসীর হাত থেকে তোর স্ত্রীকে রক্ষার দায়িত্ব আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন। আমার ভাইয়েরা 40 দিন হয়ে যায়, ওই সন্ত্রাসী ফিরে আসে না। 41 দিন হয়ে যায়, সন্ত্রাসী ফিরে আসে না। 42 দিন হয়ে যায়, সন্ত্রাসী ফিরে আসে না। 43 দিন হয়ে যায়, সন্ত্রাসী ফিরে আসে না। 40 দিনের দিন ওই সন্ত্রাসী এসে মুয়াজ্জিন বেচারার পায়ে পড়ে গেছে, ভাই মুয়াজ্জিন রে, আমারে মাফ করে দিও, জীবনেও কোনো দিন তোমার স্ত্রীকে আমি আর ঘরে নিয়ে যাব না। মুয়াজ্জিনের চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, ভাই সন্ত্রাসী রে, কি কারণে তোর জীবনের এই পরিবর্তন হলো, আমার একটু খুলে বলো। ওই মুয়াজ্জিন তখন সন্ত্রাসী বলে, ভাই মুয়াজ্জিন রে, তোমার স্ত্রীর দেওয়া শর্ত মতো আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিয়েছি, 35 দিন নামাজ পড়েছি টের পাই নাই, 36 দিন নামাজ পড়েছি টের পাই নাই, 37 দিন নামাজ পড়েছি টের পাই নাই, 38 দিন নামাজ পড়েছি টের পাই নাই, 39 দিন নামাজ পড়েছি টের পাই নাই। 40 দিনের দিন আমি যখন নামাজের সেজদা দিয়েছি, সেজদার ভিতরে আমি এমন একটা নূর দেখতে পেয়েছি, আমার মনে হলো তাম পৃথিবীর সব সুন্দরীগুলো এক জায়গায় করলেও সেই নূরের সমতুল্য হবে না। ভাই সন্ত্রাসী রে, ভাই মুয়াজ্জিন রে, তোর পায়ে ধরলাম, হাতে ধরলাম, এই পৃথিবীর সমস্ত শিল্পীরা যদি তাদের তুলিতে যদি সুন্দর সুন্দর জিনিস আঁকে, পৃথিবীর সমস্ত রমণীদের সুন্দরী মহিলাদের যদি এক জায়গায় রাখা হয়, আমি নামাজের ভিতরে যে নূর দেখেছি, আমার মনে হলো তাম পৃথিবীর সুন্দরীগুলো এক জায়গায় করলে সে নূরের 1 কোটি ভাগের 1 ভাগ হবে না। ভাই মুয়াজ্জিন রে, তোর হাতে ধরলাম, পায়ে ধরলাম, জীবনেও কোনো দিন তোর স্ত্রীকে ঘরে নিয়ে যাব না। আর তোর স্ত্রীর কথা মতো আমি যে নামাজ ধরেছি, এই নামাজ আমি জীবনে কোনো দিন ছেড়ে দেব না। আল্লাহু আকবার বলেন। তাহলে তাহাজ্জুদের নামাজের দোয়া কবুল হয় কিনা কোন? মুয়াজ্জিনের সেই চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, 2টা ফোঁটা আল্লাহর কাছে খুবই প্রিয়, খুবই দামি। কাত্তাতুন মিনদা কাত্রিহি, রাসূল বলেন 2টা ফোঁটা আল্লাহর কাছে খুবই দামি। একটা হলো তাহাজ্জুদের নামাজের চোখের পানির ফোঁটা, আর একটা ফোঁটা হলো রক্তের ফোঁটা। জমিনে ইসলাম কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করার জন্য আপনি যদি মিছিল করেন, মিটিং করেন, স্লোগান দেন, বিরোধী দল যদি আপনাকে মারে, অথবা পুলিশ যদি আপনাকে গুলি করে, অথবা যদি কেউ আহত করে, আপনার শরীর থেকে যে রক্তের ফোঁটা পড়বে, আল্লাহ রাসূল বলেন ওই রক্তের ফোঁটা আল্লাহর কাছে অনেক অনেক গুণ দামি। চিল্লাবেন আল্লাহু আকবার। রক্তের ফোঁটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ রাসূল বলছেন এই রক্তটা এমন দামি রক্ত যে এই রক্তের ফোঁটা অনেক সময় দেখেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক লোকের কিন্তু অনেক সময় কি হয়, শরীর থেকে রক্ত যায়। ওই যে কুড়িগ্রামে আমাদের ছাত্র শিবিরের একজন শহীদ রফিকুল ইসলাম 2006 সালে তিনি আঘাতে তিনি আহত হয়েছিলেন। 48 ঘন্টা পর তাকে দাফন করা হয়েছে। কুড়িগ্রাম শহরে তাকে নিয়ে মিছিল হয়েছে। কুড়িগ্রাম সেখানে ঘোকাদা সেদিন মাহফিল করলাম যে তার শরীর থেকে 48 ঘন্টা পরেও মনে হয় টপ টপ করে তাজা রক্ত পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। কবর নামানোর পরে তাজা রক্ত। এই শহীদরা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি
أمواتا بل أحياء ولكن لا تشعرون শহীদরা মরে না, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক খায়। শহীদরা কিয়ামতের দিন এদের কোনো হিসাব থাকবে না, যেদিন হাকামুল হাকিমিন, যেদিন আল্লাহ বিচার করবেন। আরাফার মাঠ যেখানে আমরা হজ করতে যাই, সে আরাফার মাঠটাই হবে সেদিন বিচারের মাঠ। আল্লাহ চেয়ার নিয়ে বসবেন, হাকামুল হাকিমিন হবেন। আল্লাহর সামনে সেদিন দাঁড়ানোর মতো কোনো প্লেয়ার নাই। হযরত ইব্রাহিমের মতো সিনিয়র অ্যাডভোকেট সেদিন ফেল, মুসা কালিমুল্লাহর মতো সেদিন দামি উকিল সেদিন ফেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যারিস্টার ফেল, ঈসা রুহুল্লাহর মতো সেই দামি কি উকিল সেদিন ফেল। কেউ কথা বলার সাহস পাবে না। সেদিন আল্লাহর সামান দিয়ে ওই শহীদরা হুর করে আল্লাহর জান্নাতের দিকে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কই, এই তোরা কই যাস আমাকে না জানায়া? শহীদরা বলবে, আল্লাহ আমরা শহীদ, দেখুন আমাদের শহীদ থেকে কি করছে, রক্ত ঝরছে। আল্লাহ তোমার কাছে আজকে আমরা হিসাব দিতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। আমার সম্মানিত ভাইয়েরা, লোহা মাটির নিচে রাখলে পরে 100 বছর মাটির নিচে যদি আপনি রাখেন, সেই লোহা পর্যন্ত মাটি হয়ে যাবে। কিন্তু শহীদের লাশ কখনো মাটি হবে না, শহীদের রক্ত কখনো মাটি হবে না। শহীদরা কিয়ামতের দিন কোটি কোটি বছর পর হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, রক্ত টপ 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 করে পড়বে। আল্লাহ বলেন, এদিকে আসো, আমার কাছে তোমরা যখন জান্নাতে যাবাই, তোমাদেরকে আমি হিসাব নিব না, তবে তোমরা আমার কাছে একটা কিছু চাও। কারণ মানুষ কত কিছু চায় কিন্তু আমি দেই না, তোমরা একটা কিছু চাও আমি দিয়ে দিব, সাথে সাথে দিয়ে দিব। শহীদরা বলবে, আল্লাহ আমাদেরকে যদি দিতেই চাও তাহলে আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠাও। এইবার যদি জমিনে যেতে পারি তোমার দিনকে বিজয়ী করার জন্য, তোমার কোরআনকে সমাজে বাস্তবায়ন করার জন্য, তোমার কোরআনকে পার্লামেন্টে বসানোর জন্য আরেকবার স্লোগান দিব, আরেকবার মার খাবো, আরেকবার মার খেয়ে আমাদের জীবনটা দিয়ে আবার তোমার কাছে আমরা আসতে চাই। সুবহানাল্লাহ বলেন। শহীদরা চাবে ঠিকই, তারা বলবে আবার দুনিয়ায় পাঠাও, আবার মারামারি করবো ইসলামের জন্য, তারপর আবার আসবো। আল্লাহ বলে, কিরে শহীদরা তোরা ভয় পাস না? একবার মার খেয়ে আসলে আবার মার খেতে চাস, তোরা ভয় পাস না? শহীদরা বলবে, আল্লাহ দেখতে মনে হয় উপর দিকে মায়ের যন্ত্রণা, মনে হবে খুব বোধহয় কষ্ট, কিন্তু ওই শহীদের নিচে, শাহাদাতের নিচে একটা স্বাদ আছে। আল্লাহ আমরা যখন শহীদ হয়েছি এমন একটা জান্নাতের স্বাদ আমরা পেয়েছি। লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরের মধ্যে থাকলাম, আজকে তোমার দরবারে উঠলাম, কিন্তু মনে হয় জিহ্বার মধ্যে এখনো পর্যন্ত শাহাদাতের স্বাদ এখন পর্যন্ত রয়ে গেছে। দেখতে মনে হবে কষ্ট, কিন্তু এর নিচে একটা স্বাদ আছে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, আমাকে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যখন আল্লাহু আকবার। শহীদদের দাম অনেক বেশি আল্লাহর কাছে। আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য শহীদের তামান্না থাকতে হবে। কথা বলেন ঠিক না? আজকে আমাদের সমাজের মানুষরা সব প্যারালাইজড হয়ে গেছে। আমরা এত মুসলমান বাংলাদেশে, 96% মুসলমান বাংলাদেশে, অথচ ওই বাংলার পার্লামেন্ট এখন কোরআনের আইন এখন পর্যন্ত আমরা চালু করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জনগণ ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, লা ইউফলিহা কাওমুন আল্লাহু আমারহুম ইমরা। বুখারীর হাদিস। যেই সমাজের, যেই দেশের, যে এলাকার নেতৃত্ব দেন কোন মহিলা, আল্লাহ রাসূল বলছেন ওই দেশের, ওই সমাজের কল্যাণ কোনোদিন হবে না। এই হাদিস আজকে আমরা বাংলার মুসলমানরা মানতে পারছি না, অথচ এই হাদিস মানতেছে আজকে আমেরিকার খ্রিস্টানেরা। কথা বলেন ঠিক কিনা? 100 বছরের মধ্যে আমেরিকায় কোনো নারী নেতৃত্ব নাই। এই ট্রাম্পের, আগের ট্রাম্পে আমরা মনে করলাম, হিলারি ক্লিনটন পত্রিকায় দেখলাম যে বহু ভোটে আগানো, কিন্তু দেখলাম যে ভোটের পরে দেখলাম হিলারি ক্লিনটন নাই, ডোনাল্ড ট্রাম্প উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার এইবার যে নির্বাচন হলো আমরা মনে করলাম কমলা হ্যারিস বোধহয় বহু ভোটে এগিয়ে, ডোনাল্ড ট্রাম্প বোধহয় নাই, কিন্তু ভোটের পরে আমরা দেখলাম যে কমলা হ্যারিস নাই, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী হয়ে গেছে, প্রধান প্রেসিডেন্ট হয়ে গেছে।
সুতরাং বিশ্বনবীর হাদিস মানলো খ্রিস্টানেরা, কিন্তু এই ৯৬% মুসলমানের দেশে আমরা আল্লাহ নবীর হাদিসকে মানতে পারলাম না। কথা বলে ঠিক না? কিসের আইন আমাদের দেশে? ভাইস চেয়ারম্যান, মহিলা ছাড়া নাকি ভাইস চেয়ারম্যানই হয় না। দেখলেন কারবারটা? মানে চেয়ারম্যান যাতে ভাইস চেয়ারম্যানকে দেখে দেখে যাতে করে সিংহাসন চালাতে পারে, এই হলো অবস্থা। নারী হচ্ছে ঘরের রানী, ওরা ঘরে থাকবে, ওদের দাম বেশি, আর পুরুষের দায়িত্ব বেশি। কথা বলেন ঠিক কিনা? পুরুষেরা কামাই করে এনে দিবে, নেতৃত্ব দিবে, আর নারীরা সুন্দর গোস্ত, ডিম এগুলো কি করবে? মশলা দিয়ে রান্না বান্না করে খাবে। সুবহানাল্লাহ বলবেন না? নারীর দাম বেশি আর পুরুষের দায়িত্ব বেশি। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি যে আলোচনায় আসছিলাম, মূল আলোচনা দেখে আসি। দুইটা ফোঁটা আল্লাহর কাছে খুবই প্রিয়। একটা হলো চোখের পানির ফোঁটা, আর একটা হলো ইসলামের জন্য যদি রক্তের ফোঁটা ঝরাতে পারেন। এই বাংলার জমিনে যদি কোরআন প্রতিষ্ঠা করার যদি সময় আসে, যদি রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? আছেন ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে ডাকান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এখনো ঘরে ঘরে আসেনি। কোথায় জ্বালাতে হবে? আল কোরআনের আলো সংসদে জ্বালো। হাত নামান। সংসদে জ্বালাতে কি আপনার ভয় পান নাকি? আল্লাহর কোরআন সংসদে গেলে সবাই শান্তিতে থাকবে। গরিব, দুঃখী, মেহনতি মানুষ, আপনার মাস্টার, ডাক্তার, প্রফেসর যারাই আছে, হুজুর মুজুর যারাই আছে, সবাই শান্তিতে থাকবে আল্লাহর কোরআন যদি ক্ষমতায় যায়। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। সামনে সুযোগ আসছে ইনশাল্লাহ, আল্লাহর কোরআন ক্ষমতায় যাবে ইনশাল্লাহ, বাংলাদেশে ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। বলেন। টুপিওয়ালাদেরকে হেলা করবেন না, দাড়িওয়ালাদেরকে হেলা করবেন না। আল্লাহ বলছেন যে আয়াত দিয়ে শুরু করছি, টুপিওয়ালারা, দাড়িওয়ালা, এদের শিকড় হচ্ছে ৭ তবক আসমান জমিনের নিচে, আর এদের ডালপালাগুলো হলো আরশে আজিম পর্যন্ত। চিল্লা বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। টুপিওয়ালাদেরকে অনেকে ডিসলাইক করে, টুপিওয়ালাদেরকে পছন্দ করতে চায় না, দাড়িওয়ালাদেরকে পছন্দ করতে চায় না। অথচ টুপিওয়ালা এত দাম। হুজ্জাতুল বালিগা একটা বইয়ের মধ্যে দেখলাম, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে হাসরের মাঠটা হবে তামার মাঠ, আর সূর্য থাকবে মাথার ১.৫ হাত উপরে, মাথার মগজ গলে গলে পড়বে, কিন্তু যারা দুনিয়াতে টুপি মাথায় দিবে এদের মাথাটা হাসরের ময়দানে ঠান্ডা থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বল। আর ওই সমস্ত মহিলার মাথা ঠান্ডা থাকবে যারা দুনিয়াতে ঘোমটা দিয়ে চলবে, যে মেয়েরা স্কার্ফ দিয়ে চলবে, ওই মহিলাদের মাথা হাসরের ময়দানে সেদিন ঠান্ডা থাকবে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে দাড়ি রাখবে, হাসরের ময়দানে সে উত্তাপ তাদের শরীরের মধ্যে লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই সুন্নতগুলোর কিন্তু একটা মর্যাদা আছে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার গ্রন্থের মধ্যে লিখেছেন যে আমি একদিন স্বপ্নে দেখলাম আল্লাহ নবী আমার সামনে হাজির হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডাইন হাত দিয়ে তার দাড়ি মোবারক খিলাল করতেছে। খিলাল করতে করতে তার হাতের মধ্যে 3টা দাড়ি, ঝরাধারি 3টা দাড়ি পড়ে গেল। বলেন, ওলিউল্লাহ রে তুমি কেমন আছো? যে ভালো আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বহুদিন পরে তোমার সাথে দেখা, তোমাকে কি দিব? আল্লাহর নবী সেই দাড়ি মোবারক, ঝরা দাড়ি মোবারক 3টা তিনি ওলিউল্লাহর হাতে দিলেন স্বপ্নের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রানী ওমান রানী, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্য স্বপ্ন দেখলো। কারণ আশ-শাইতানু লা ইয়ামাসসালি, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে যে স্বপ্নে দেখে সে সত্যি স্বপ্নে দেখে, কিন্তু আমাদের স্বপ্ন তো খুব খারাপ, ঠিক কিনা বলেন? এক ছেলে স্বপ্ন দেখে গরুর গোশত দিয়ে ভাত খাইতেছে, চৈতন পায়ে দেখে যে খেতা কামড়া খাইতেছে, খেতা মুখের মধ্যে, সেরা খেতা মুখের মধ্যে। কথা বলে ঠিক কিনা? আমাদের স্বপ্নের আর এক রকম। আর যারা আসলেও দরুদ শরীফ পড়ে, ওযু করে, সুন্দর নামাজ পড়ে, নফল নামাজ পড়ে যারা শোবে, হতে পারে সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখবে। আল্লাহু আকবার বলে। রাসূল বলেন, যারা আমাকে স্বপ্নে দেখলো সত্য স্বপ্নে দেখলো, আর যারা, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তো ওলিউল্লাহকে স্বপ্নের মধ্যে 3টা দাড়ি হাতে দিছে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সকালবেলা এরকম মুঠ স্বপ্নের মধ্যে মুঠ পাকিয়ে রাখছেন। ফজরের নামাজের সময় যখন আজান দিল, ঘুম ভেঙে দেখেন হাতের মধ্যে সে 3টা দাড়ি হাতের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হয়ে গেলেন তিনি। 3টা দাড়ি কাগজের মধ্যে পেঁচাইয়া পাঞ্জাবির পকেটে রাখলেন। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার হুজ্জাতুল বালিগার মধ্যে লিখেছেন, দুপুরবেলায় আমি এক জায়গায় যাব, প্রখর রোদ, প্রচন্ড সূর্যের তাপ, কিন্তু আমি যখন বাইরে গেলাম দেখি সূর্যের তাপ আমার মাথায় লাগে না।
কেমন জানি একটা ম্যাগের ম্যাগের ছায়া, সুবহানাল্লাহ পড়েন। মনে মনে চিন্তা করলাম কারণটা কি, সব জায়গায় রোদ কিন্তু আমার মাথায় রোদ লাগে না কেন? বিশ্বনবীর হাদিসকে ফলো করলাম যে আল্লাহ রসুল তো 63 বছর জীবনে বেঁচে ছিলেন, কিন্তু একদিনও তিনি ছাতা ব্যবহার করেন নাই। আল্লাহ রসুল যখন হেঁটে যেতেন, আকাশের আবর, আকাশের মেঘমালা আল্লাহ নবীকে ছায়া দিয়ে রাখতো, সুবহানাল্লাহ বলেন। অলিউল্লাহ মুহাদ্দিস তাহলে মনে মনে চিন্তা করলেন, কিরে পাঞ্জাবির পকেটে তো ওই দাড়িগুলো রাসূল হয়ে গেছে, এই জন্য এটা হলো নাকি? তিনি বাড়িতে আসলেন, আবার সেই দাড়িগুলো রেখে দিয়ে তিনি জাস্টিফাই করার জন্য আবার তিনি বাইরে আসলেন। এসে দেখেন যে রোদ আগের মতো তার শরীরে খুব তাপ দিচ্ছে। অলিউল্লাহ মুহাদ্দিসে দেখলেন, তিনি বুঝতে পারলেন যে সম্ভবত আল্লাহ নবীর এই ঝরা দাড়ি মোবারক আমার পকেটে থাকার কারণেই সূর্যের তাপ থেকে আমি হয়তো বা বেঁচে গেছি। এই জন্য তার সুন্নত হুজ্জাতুল বালিগার মধ্যে তিনি লিখেছেন যে আল্লাহ নবীর ঝরা দাড়ি যদি পকেটের মধ্যে থাকার কারণে দুনিয়ার তাপ থেকে আমি যদি বাঁচতে পারি, তাহলে যে বাস্তবে যে মুখের মধ্যে দাড়ি রাখবে সে হয়তোবা কিয়ামতের দিন সেই কঠিন তাপের মধ্যে যখন হাসরের ময়দানে উঠবে, হয়তোবা দাড়ি থাকার কারণে, বিশ্বনবীর সুন্নত থাকার কারণে হয়তোবা সেই সূর্যের তাপ তার গায়ে লাগবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এদের শিকড় অনেক উপরে, আল্লাহওয়ালাদের কি শিকড় থেকে অনেক উপরে, দাড়ি টুপিওয়ালাদের শিকড় অনেক উপরে। এদেরকে উৎখাত করার চেষ্টা করবেন না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আর একটা এক্সাম্পল দেই। হযরত আবু বকরের নাম আপনারা শুনেছেন, বিশ্বনবীর হিজরতের সাথী, আল্লাহ নবীর হিজরতের সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দাম কত দেখেন। আল্লাহর সবচাইতে বড় ফেরেশতা, তার নাম হলো জিবরাইল। জিবরাইল একদিন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি 8টা জান্নাত বানাইলা, খুব সুন্দর সুন্দর জান্নাত, চমৎকার জান্নাত বানাইলা, আল্লাহ আমি তোমার জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই, জান্নাত দেখতে চাই। জিবরাইলের নাম আপনারা শুনছেন তো? আল্লাহর সবচাইতে বড় ফেরেশতা, যিনি আল্লাহ নবীর কাছে প্রায় 22,000 বার আসা যাওয়া করছেন এই কোরআন নিয়ে, তিনি ওহী নাজিল করতে আসা যাওয়া করেছেন। জিবরাইল বলে, আল্লাহ আমি তোমার জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ বলে, জিবরাইল রে আমার জান্নাত দেখবি? তুই তো জান্নাত ঘুরে শেষ করতে পারবি না। জিবরাইল বলে, আল্লাহ একটু চেষ্টা করে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে নিম্ন জান্নাত, একেবারে নিম্ন দরজার জান্নাত, জান্নাতুন নাঈমের গেটে নামায় দিলেন, যা আমার জান্নাতটা দেখ। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা জিবরাইল। আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা জিবরাইল জান্নাতুন নাঈমের গেটে নামার পরে, আমার ভাইয়েরা জানেন জিবরাইলের 600 পাখা আছে। আল্লাহ নবী বলেছেন, জিবরাইলের এত বড় পাখা, যদি জিবরাইল দাঁড়ায় এই পৃথিবীর জমিন থেকে মাথা তার আসমানে গিয়ে ঠেকে এবং পাখাগুলো পৃথিবীর এ প্রান্ত থেকে প্রান্ত চলে যায়। একটা পাখা যদি ঝাপটা মারে দুনিয়ার 500 বছরের রাস্তা চলে যায়। 2টা পাখা যদি ঝাপটা মারে তাহলে 1000 বছরের রাস্তা চলে যায়। 3টা পাখা ঝাপটা মারলে 1500 বছরের রাস্তা চলে যায়। 4টা পাখা ঝাপটা মারলে 2000 বছরের রাস্তা চলে যায়। এরকম 600 পাখা, তাহলে দেখেন কত বড় তার জার্নি, কত দূরত্ব কত। জিবরাইল বলে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈমের ভিতরে নামায় দিলেন, যা আমার জান্নাতটা দেখ। আল্লাহর বড় ফেরেশতা জিবরাইল বলেন, আমি 600 পাখা দিয়ে এমন জোরে টান মারলাম, জান্নাতের মধ্যে, জান্নাতুন নাঈমের মধ্যে 300 বছর উড়ে যাওয়ার পরে আমি হয়রান হয়ে গেলাম, আমার পাখাগুলো ব্যথা হয়ে গেল। 300 বছর যাওয়ার পরে জান্নাতুন নাঈমের একটা পিলার দেখে আমার যাত্রা বিরতি করলাম। ওখানে আমি যাত্রা স্টপ করে বললাম, রব্বুল আলামিন 300 বছর পর্যন্ত আমি তোমার জান্নাতুন নাঈমের মধ্যে উঠলাম, আমি তো জান্নাতের কোনো কুল কিনারা পেলাম না। হায় আল্লাহ, তুমি বলে দাও আমি এই 300 বছরে কদ্দুর আসলাম আর সামনে কদ্দুর বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, তুমি 300 বছরে 600 পাখা মেরে আমার জান্নাতের যতটুকু আসছো, আমার জান্নাতের 10 ভাগের 1 ভাগ পর্যন্ত এখনো আসতে পারো নাই। যেরকম আল্লাহু আকবার, আর একটু যেরকম আল্লাহু আকবার। জিবরাইল বলে, আল্লাহ আমার এই জান্নাত দেখার দরকার নাই, 300 বছরে আমি জান্নাতের 10 ভাগের 1 ভাগ আসতে পারি নাই, কার সাধ্য আছে এই জান্নাতটা দেখার?
আমাদের তো নাই, জিনদের আছে নাকি? আল্লাহ বললেন জিনদেরও নাই। জিব্রাইল বলে আল্লাহ তাহলে কার আছে? আল্লাহ বলেন জিব্রাইল এটা একমাত্র মানুষের আছে। সুবহানাল্লাহ পড়েন। তুমি যদি বিশ্বাস করতে চাও তাহলে সকালবেলায় যাও, ওই মসজিদে নববীর সামনে গেটে দাঁড়ায় থাকবা, সকালবেলায় দেখবা যে লোকটা ফজরের নামাজ পড়ে সর্বশেষ বেরিয়ে আসবে, ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করবা, ওই লোকটাই আসমান ওই জান্নাতের সব ঘুরে ঘুরে দেখতে পারবে, তার সাধ্য আছে। জিব্রাইল সকালবেলা আরাবিয়ান জুব্বা পরে, সৌদির জুব্বা পরে তিনি মসজিদে নববীর গেটে হাজির হয়ে গেলেন। দেখি ফজরের নামাজের শেষে বের হয় কে? দেখেন একজন বৃদ্ধ চাদর গায়ে দিয়ে আসতেছে। সেই বৃদ্ধ অন্য কেউ নয়, সেই হলো বিশ্বনবীর সবচাইতে কাছের সাহাবী, বিশ্বনবীর হিজরতের সাথী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিব্রাইল মানুষের বেশে পাঞ্জাবি গায়ে দিয়ে জিজ্ঞেস করছেন, ভাই রে, ভাই বন্ধু, আমি তো আরাবিয়ান মানুষ, এই মুহূর্তে আমার জিব্রাইলের খুব প্রয়োজন, জিব্রাইল আমার খুব দরকার, বলো ভাই তুমি কি বলতে পারবা নাকি এই মুহূর্তে জিব্রাইল কোন জায়গায় আছে? জিব্রাইল আবু বকরকে প্রশ্ন করছে যে বলো তো দেখি ভাই, আমার খুব জিব্রাইলের খুব প্রয়োজন, আল্লাহর বড় ফেরেশতা, তুমি একটু দেখো তো জিব্রাইল কোন জায়গায় আছে পৃথিবীর। আবু বকরকে প্রশ্ন করছে জিব্রাইল। আল্লাহু আকবার পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আগন্তুক আমাকে একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়তে হবে, আমি 2 রাকাত নামাজ পড়ে তোমাকে রেজাল্ট দিয়ে দিব, আমাকে একটু সময় দাও। তবে লম্বা সূরা দিয়ে আমি নামাজ পড়বো না, ছোট্ট ছোট্ট 2টা সূরা দিয়ে আমি নামাজ পড়বো, তারপর তোমাকে রেজাল্ট দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে তিনি 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাইরে এসে ওই আগন্তুক লোকটা অর্থাৎ জিব্রাইল মানুষের বেশে দাঁড়ায় আছে, বললেন, ভাই আগন্তুক বন্ধুরে, আমি সারা পৃথিবী খুঁজলাম, কোথাও জিব্রাইলকে পেলাম না। অগত্যা আমি জান্নাতের মধ্যে গেলাম, 8টা জান্নাত আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও জিব্রাইলকে পেলাম না। তারপর আমি জাহান্নামের মধ্যে চোখ বুলালাম, সেখানে 7টা জাহান্নামের মধ্যে কোথাও আমি জিব্রাইলকে পেলাম না। আসমান জমিনের কোথাও যে আমি জিব্রাইলকে পেলাম না। এই বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার হাতের কবজাটা খপ করে ধরে বললেন, ভাই বন্ধুরে, মনে কিছু নিও না, আমার মনে হয় তুমি বোধহয় জিব্রাইল। সুবহানাল্লাহ পড়েন। আর একটু জোরে কর না, আর একটু জোরে। তাহলে জিব্রাইল 300 বছরে জান্নাত ঘুরে দেখতে পারে নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পলকে জান্নাত ঘুরে আসছে। তাহলে মানুষের দাম কম না বেশি? আর একটু জোরে কন। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আপনারা জানেন, সুলাইমানের ঘটনা চমৎকার ঘটনা, আজকে সময় নাই। রানী বিলকিস, সাবার রানী বিলকিস 7000 মাইল দূরত্বে থাকে, সুলাইমানের সিংহাসন থেকে 7000 মাইল দূরত্বে। সেই বিলকিস আসবে সুলাইমানের দরবারে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, এ সভাসদরা, জিন, পরী, মানুষ, তোমাদের মধ্যে দেওয়া দানব কে আছো? ওই রানী বিলকিস আমার দরবারে আসার আগেই, সে যে বেডরুমে শুয়ে থাকে, তার যে খাটটা, তার যে পালংটা, ও আসার আগেই ওই পালংটা আমার দরবারে আনতে হবে, এরকম কে আছো? ইফরিত নামক একজন দানব, জিনদের মধ্যে একটা দানব, জুম বাহাদুর ইফরিত, সে বলল, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি আনতে পারবো। সুলাইমান বললেন, কতক্ষণ লাগবে? ইফরিত নামক সেই দানব বলতেছে, আপনি বসা থেকে দাঁড়াতে যতক্ষণ লাগবে অতক্ষণ টাইমের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান বললেন, হবে না, রানী বিলকিস অলরেডি চলে আসছে, এর চাইতে কম সময়ে কে পারবা? আল্লাহ নবী সুলাইমানের সামনে একজন লোক দাঁড়িয়ে গেল, একজন মুসল্লি দাঁড়িয়ে গেল, গিয়ে বলছেন, জনাব আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি পারবো। সুবহানাল্লাহ পড়েন। একজন মানুষ দাঁড়ায় গেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে কতক্ষণ টাইম লাগবে? আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি শুধু চোখের পলক ফেলাবেন, আর চোখের পাতা তুলতে যতক্ষণ লাগে অতক্ষণের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে এনে দেব। তাফসিরে মাজহারির মধ্যে আসছে, ওই লোকটা ইসমে আজমের আমল করত। সুবহানাল্লাহ পড়েন। চোখের পলকে বিলকিস আসার আগেই সেই বিলকিসের সিংহাসনটা চোখের পলকেই একবারে সুলাইমান আলাইহিস সালামের দরবারে এনে দিয়েছে। বিলকিস এসে তো আচমকা, সে আশ্চর্য হয়ে গেছে। সুলাইমান জিজ্ঞেস করছে, এটা দেখেন তো এই সিংহাসনটা কার? বিলকিস তো মনে করো 7000 কিলোমিটার দূর, এখান থেকে কেমনে আনবে? কিন্তু দেখতেছে সবই তো আমারটার মতোই মনে হয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা মারাত্মক ঘটনা। এই ঘটনা অন্যদিন সময় হলে বলবো ইনশাল্লাহ, আজকে না। তো বলছিলাম
টুপিওয়ালা দাড়িওয়ালাদের ইসলামপন্থীদের দূরত্ব হচ্ছে আরশ আজিম পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার যে সমস্ত বাটপার, দুনিয়ার যে সমস্ত স্বৈরাচার, দুনিয়ার যে সমস্ত ডিক্টেটর, যারা আল্লাহর আইনকে সমাজে নষ্ট করতে চায়, প্রতিষ্ঠা করে দিতে চায় না, ছলে বলে কৌশলে পুলিশের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে চেয়ারকে ধরে রাখতে চায়, এদের দৌরাত্ম মাত্র অল্প কয়দিন। আল্লাহ ইচ্ছা করলে 45 মিনিট পর্যন্ত সময় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে রান্না করা ভাত পর্যন্ত খাইতে দেয় না। সে আল্লাহ এখন আছে না নাই? আর একটু জোরে কন। এই 56,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট হয়ে আমরা ক্ষমতা সহ্য করতে পারি না। যে থাকে চেয়ারে সে উঠে যায় গিয়ারে। কথা বলে ঠিক কিনা? জনগণকে তোয়াক্কা করতে চায় না। কিন্তু এই পৃথিবীর মালিক যে একজন আছে, সে আল্লাহকে মানুষ ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের যারা আল্লাহকে ভুলে যায় তাদের পরিণতি কি হয়, একটা ঘটনা আমি কোরআন থেকে বলছি। দেখেন, সাদ্দাতের নাম আপনারা শুনেছেন, সাদ্দাত। যেই সাদ্দাত পৃথিবীতে জান্নাত তৈরি করছিল। আমার দিকে তাকান, আমার চেহারা কি ভাই বেশি খারাপ নাকি বলেন? আমার দিকে তাকান। সাদ্দাত জান্নাত তৈরি করেছে। হুদ আলাইহিস সালাম তাকে বুঝালেন, সাদ্দাত আল্লাহকে মেনে নাও, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করো। কিন্তু সাদ্দাত বিশাল জমিদারি পেয়ে, বিশাল রাজত্ব পেয়ে সে মনে করেছে যে ধুর, আমার উপরে আর কি আছে, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, 62 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, মৃত্যু পর্যন্ত আমি ক্ষমতায় থাকবো, ধুর আল্লাহ বলতে কিছু নাই। হুদ আলাইহিস সালাম বললেন, সাদ্দাত রে, তুমি যদি আল্লাহকে মানো, আল্লাহকে যদি বিশ্বাস করো, তাহলে আল্লাহ তাআলা পরকালে তোমাকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের মধ্যে ঝর্ণাধারা থাকবে, সুন্দর সুন্দর ফল থাকবে, পাখি থাকবে, হুট থাকবে, গেলমান থাকবে। সাদ্দাত কয়, ধুর ফাও তোমার কথা, আল্লাহর জান্নাতের আমার দরকার নাই, আমি নিজেই জান্নাত বানাবো। গাদ্দারি করলো। হুদ আলাইহিস সালাম শুনলো জান্নাতে কি কি থাকবে, সব শোনার পরে সাদ্দাত কয়, আমি নিজেই জান্নাত বানাবো। দেখেন কারবারটা দেখেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই সাদ্দাত জান্নাত তৈরি করলো। সাদ্দাতের জান্নাতের চিহ্ন এখন পর্যন্ত পৃথিবীতে আছে। আপনি ওমানে যাবেন, গুগলে সার্চ দেবেন, দেখবেন ওমান দেশের থেকে আমার ভাইয়েরা 11 ঘন্টা জার্নি, সেখানে বজরায়ের একটা এলাকা আছে, সেখানে সাদ্দাতের বেহেশত। 8 কিলোমিটার লম্বা, 32 বর্গ মাইল লম্বা, 32 বর্গ মাইল বিশাল লম্বা, 2 দিকে দেওয়াল, 30 হাত উঁচা দেওয়াল, আর 8 হাত পর্যন্ত চওড়া সাদ্দাতের বেহেশতের দেওয়াল। সামনে একটা মাত্র দরজা, যেই দরজা দিয়ে 16টা ঘোড়া একসাথেই ওই জান্নাতের মধ্যে ঢুকতে পারে। সাদ্দাত বেহেশত তৈরি করলেন। সাদ্দাতকে রব্বুল আলামিন 900 বছর হায়াত দিয়েছিলেন। সাদ্দাত এই 900 বছর হায়াত পেয়ে 400 বছরে এই জান্নাত তৈরি করেছিল। তার জান্নাত তৈরি করতে সময় লেগেছিল 400 বছর। 400 বছরের মধ্যে তিনি 1 লক্ষ শ্রমিক, ডে বাই নাইট, নাইট বাই ডে, 50,000 দিনে, আবার দিনে ওই শ্রমিকের কাজ শেষ হয়ে গেলে রাতের বেলায় 50,000, এরকম 1 লক্ষ শ্রমিক 400 বছর ধরে তৈরি করে জান্নাতটা তৈরি করেছিল। ভিতরে 12,000 কামরা। অনেক স্বর্ণের দরকার, জান্নাতের মধ্যে মণিমুক্তার দরকার, এই জন্য ঘোষণা করে দিয়েছিল, দেশের মধ্যে যার কাছে যত সোনা, যার কাছে যত মণিমুক্তা আছে, সবগুলো আমার কাছে জমা দাও, না হলে কিন্তু পুলিশ দিয়ে ধরে আনবো। সাদ্দাতের পুলিশ বাহিনী যার কাছে যে পরিমাণ স্বর্ণ মণিমুক্তা ছিল সবগুলো ছিনিয়ে আনা শুরু করলো। এর মধ্যে একজন গরিব মানুষের মেয়ে কষ্ট করে 2টা কানের দুল বানিয়ে দিয়েছে, একবারে গরিব মানুষের মেয়ে। সাদ্দাতের পুলিশ বাহিনী ওই কানের দুলটাও ছিঁড়ে নিয়ে আসলো, কিন্তু মেয়েটা ওই কানের দুলটা দিতে চাই নাই। তার মা কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে করে মেয়েটাকে কানের দুল বানিয়ে দিয়েছিল। ওই মেয়েটা যখন কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, ওই মেয়েটার মা গরিব মানুষ সেজদায় পড়ে আল্লাহর কাছে বলেছে, রব্বুল আলামিন, এই সাদ্দাত তার গায়ের জোরে স্বৈরাচারী কায়দায় পুলিশ দিয়া জোর করে জুলুম করে আমার মেয়ের কানের দুলটা পর্যন্ত ছিনিয়ে নিল তার জান্নাত বানানোর জন্য, তার ওই শখ কামানোর জন্য। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি, যেই সন্ত্রাসী করে যেইভাবে মানুষের সম্পদ নিয়ে জান্নাত তৈরি করছে, আল্লাহ ওই জান্নাতের ভিতরে ও যেন ঢুকতে না পারে। আল্লাহু আকবার। গরিব মানুষের দোয়া কবুল হয় কি হয় না? আর একটু জোরে কন। গরিবের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। গরিব মানুষকে অবহেলা করবেন না। এই গরিব মানুষকে অবহেলা করা ঠিক না, কারণ গরিবরা হচ্ছে আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা?
আজকে অনেক নেতা আসে ভোটের সময় যে গরিবের বন্ধু, ঠিক কিনা? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, চোর বাটপারের ভক্ত, কথা বলে ঠিক কিনা? এরা হয় গরিবের বন্ধু। গরিবের ভোটটা নেওয়ার পরে গরিবের দিকে আর কোনো খোঁজপাত্তা নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন যদি ক্ষমতায় যায়, আল্লাহর কোরআন যদি ক্ষমতায় যায়, আল্লাহর কসম, আগে অগ্রাধিকার দেওয়া হবে গরিবদেরকে। গরিবদের খাদ্য পৌঁছানোর পরে তারপর নেতারা খাবে, কথা বলেন ঠিক কিনা? আর সব নেতারা খেয়ে সব চুষে শেষ করে ফেলে। ব্যাংকের থেকে এত টাকা খেয়েছে, পত্রিকায় আসছে, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আসছে যে 24টা পদ্মা সেতু বানানো যায়, তো এত টাকা খেয়ে ফেলছে। আপনার খবর দেখেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরা হলো গরিবের বন্ধু। কিন্তু গরিবের বন্ধু হলো স্বয়ং আল্লাহ তাআলা। গরিবদের সামনে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন। রাসূলের চারিপাশে থাকতো খালি গরিব আর গরিব। একদিন ধনীরা এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চারিপাশে খালি গরিব মানুষ দেখি। ধনীরা যদি আপনার কাছে আসে, খালি দেখবে লুঙ্গি পরা মানুষ, তাহলে তো আপনাকে মানতে চাবে না। বিদেশ থেকে কূটনীতিকরা আসলে তো বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় খালি গরিবেরই নেতা। হে নবী, ধনীরা যখন আসবে গরিবরা যেন সিট ছেড়ে দেয়, একটা আইন পাশ করেন। আল্লাহ নবী আলীকে বলেন, আলী আইন লেখো, আজকের থেকে আমার দরবারে গরিবরা আসলে পরে, ধনীরা আসলে পরে গরিবরা যেন সিট ছেড়ে দিয়ে অন্য জায়গায় বসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আইন লিখলেন। কিন্তু গরিবের মালিক, বিশ্ব নিয়ন্ত্রণের মালিক রব্বুল আলামিন আরশে আজিম থেকে এসে আইনটা পছন্দ করলেন না। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে, তাড়াতাড়ি করে সূরা আনামের 52 নম্বর আয়াত নিয়ে যা রাসূলের কাছে। ওয়ালা তাতুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহাহু মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। যখন আল্লাহু আকবার। জিবরাইল আয়াত নিয়ে হাজির। হে নবী, আপনার আইন ছিঁড়ে ফেলেন। আইন পাঠাইছে আরশের মালিক, গরিবের মালিক আল্লাহ আইন পাঠাইছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী দেখলেন আইন পাঠাইছে আল্লাহ। ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশী। হে নবী, সকাল সন্ধ্যায় যে গরিব লোকগুলো আপনার চারপাশে বসে থাকে, লুঙ্গি পরা যে লোকগুলো আপনার চারপাশে বসে থাকে, বেলালের মতো, খাব্বাবের মতো, খুবাইয়ের পেপের মতো যে গরিব লোকগুলো বসে থাকে, খবরদার, ধনীদের কথা মতো আপনি গরিব লোকদেরকে আপনার দরবার থেকে তাড়িয়ে দিবেন না। হে নবী, গরিব লোকদেরকে যদি আপনার দরবার থেকে আপনি তাড়ায়া দেন, ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি জালিম হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আমাদের সম্মানিত প্রধান বক্তা চলে আসেন, একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সম্মানিত ভাইরা, আমাদের প্রধান বক্তা চলে আসছে। বলতেছিলাম, বসেন, গরিবের দাম আছে না নাই? জোরে কন, আর একটু জোরে কন। আল্লাহ নবী দেখলেন মেরাজের রাত্রে খালি নিঃস্ব মানুষগুলো, গরিব মানুষগুলো হুড় হুড় করে আল্লাহর জান্নাতে ঢুকতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই গরিব মেয়েটা যখন দোয়া করলো, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সেই দোয়া। আল্লাহ বলেন, সাদ্দাত, তোকে দেখাচ্ছি, তোর জান্নাতে ঢোকার অবস্থা তোকে দেখাচ্ছি, দেখি কি করা যায়। এবার সাদ্দাত বেহেশত তৈরি করেছে, 12,000 কামরায় 12,000 হুট দিয়েছে। এখন জান্নাত উদ্বোধন করবে। আমি 2 মিনিটে শেষ করছি। আমার ভাইরা, 10,000 ঘোড়া, মাঝখানে সাদ্দাত জান্নাত উদ্বোধন করবে, জাঁকজমক অবস্থা। জান্নাতের গেটে যাওয়ার আগেই একজন ফকির সেরা পাঞ্জাবি গাইদের সামনে দাঁড়াইছে। থামেন, হাল তারিফুনি মান আনতা, আপনার সাথে আমার একটু কথা আছে, আপনি চেনেন আমি কে? সাদ্দাত বেচারা ফকিরকে দেখে সেরা ফাটা পাঞ্জাবি দেখে বলতে, আচ্ছা জান্নাত উদ্বোধন হবে, 10,000 লোক আমার সাথে, কত সুগন্ধি, কত কিছু নিয়ে আমরা ঢুকতেছি, আর তোর মতো সেরা কাপড় গায়ে দিয়ে আমার পথে বাধা। সাদ্দাত যখন ধমক দেয়, কিন্তু ফকির ডরায় না। সুবহানাল্লাহ পড়েন। ফকিরের মুখের দিকে তাকায়, ফকির ডরায় না। কিরে মনে মনে চিন্তা করে, কিরে ফকির ডরায় না কেন? ওর মুখের মধ্যে কোনো ডরের ছাপ নাই। আবার বলে, হাল তারিফুন, আমারে আপনি চেনেন আমি কে? একটু পরিচয়টা দিই। সাদ্দাত এইবার যখন ওই বেচারা, যখন ফকির বেচারা যখন সাদ্দাতের ঘোড়ার সঙ্গে যখন বুকটা লাগাই দিয়েছে,
তখন সাদ্দাত একটু কেঁপে উঠছে, বলে ফকির কেমন জানি তোমাকে দেখলে আমার একটু ভয় ভয় মনে হয়। সুবহানাল্লাহ বলেন। কানটা একটু নামা, একটু কানে কানে কথা আছে। কানটা যখন নামালো তখন বলল, সাদ্দাত রে, আমি দুনিয়ার কোনো ফকির না, আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসছি মালাকুল মাউত। আল্লাহু আকবার বলেন। তোর জান কবজ করার জন্য আসছি। সাদ্দাত বলে, আমার একটু সময় দেন, একটু সময় দেন, আমি জান্নাতটা ভিতরে ঢুকতে চাই না, শুধুমাত্র আমি কি করব, দুই দিকে একটু তাকাবো। এত কষ্ট করে 400 বছরের জান্নাত তৈরি করলাম। মালাকুল মাউত বলে, দেখি আল্লাহকে বলে দেখি। আল্লাহ বলেন, আজরাইল রে, ওকে সময় দেওয়া হবে না, কারণ ওই সাদ্দাতকে আমি তিল তিল করে বড় করেছি, 900 বছর হায়াত দিয়েছি, কিন্তু আমার সাথে সে জমিনে গাদ্দারি করেছে, স্বৈরাচারী কায়দায় সে আমাকে ভুলে গিয়েছে, আমার জান্নাতকে ভুলে গিয়ে সে নিজেই একটা জান্নাত, পার্সোনাল জান্নাত তৈরি করেছে, সুতরাং তাকে ওই জান্নাত দেখার সুযোগ আমি দিব না। সুবহানাল্লাহ বলেন। আর ওই মাজলুমের দোয়া, মালাকুল মাউত বলে, তোকে আর সময় দেওয়া হবে না, তোকে এই মুহূর্তেই তোর জান আমি কবজ করব। মালাকুল মাউত জান কবজ করলেন। সেই অথর দেহটা, সাদ্দাতের সেই অথর দেহটা সেই জান্নাতের গেটের সামনে পড়ে রইল। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। সবাই পড়েন, একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মন আমার কেন বান্ধ দালান ঘর। বলছিলাম, আমি যে আয়াত দিয়ে শুরু করেছিলাম যে টুপিওয়ালাদের, পাঞ্জাবিওয়ালাদের, ইসলামপন্থীদের শিকড় থাকবে 7 তবক আসমান জমিনের নিচে, তাদের ডালপালা হলো আরশে আজিমে। সুবহানাল্লাহ পড়েন। আর যারা স্বৈরাচার, ডিক্টেটর, আল্লাহর আইনকে যারা ভুল লুণ্ঠিত করে, এদের মাত্র দুনিয়ার সামান্য সময়, মৃত্যুর আগ পর্যন্ত এরা খবরদারি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আর বাড়াতে চাই না। আমাদের সম্মানিত প্রধান বক্তা, আমার প্রিয় ভাই জামাল উদ্দিন, মাওলানা জামাল উদ্দিন, অনেক দূর থেকে আসছেন, মুসাফির মানুষ, আপনারা তার কথা শুনবেন। এই মাহফিল খুব চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথম ছেলেপেলের আয়োজন করেছে, খুব ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথমে একটু ডিস্টার্ব হলেও আসলেও বাদবাকি সব আয়োজন খুব সুন্দর ছিল। আমাদের স্যারের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আয়োজনও খুব চমৎকার আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হয়েছেন তো ইনশাল্লাহ? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যারা আয়োজন করেছেন অত্যন্ত অন্তর থেকে ধন্যবাদ। এই মাহফিলটা আপনারা প্রতি বছর করবেন ইনশাল্লাহ। এখানে আল্লাহর কোরআনের যেহেতু আওয়াজ যেখানে বাজা শুরু হলো, ইনশাল্লাহ বাজবে ইনশাল্লাহ প্রতি বছর। এলাকার প্রতি আল্লাহ রহমত নাজিল করুক, এই সমাজের প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করুক। আর মা বোনদের সম্পর্কে কিছু বলতেই পারলাম না, আমাদের সম্মানিত প্রধান বক্তা ইনশাল্লাহ আলোচনা করবেন ইনশাল্লাহ। এই মাহফিলের সুন্দর কামনা করে, যারা আয়োজন করেছেন আয়োজক বিন্দুদের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি।